ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। এটি শুধু একটি ভবন নয়, বরং পুরান ঢাকার গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী। আহসান মঞ্জিল নির্মিত হয় 19 শতকে। তৎকালীন ঢাকার নবাব পরিবার এই প্রাসাদে বসবাস করতেন। নবাব খাজা আব্দুল্লাহ গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামে এই প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। এই ভবনটি এক সময় ঢাকার রাজকীয় অনুষ্ঠান, সভা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্র ছিল। দেশি বিদেশি অতিথিদের সংবর্ধনা দেওয়া হতো এখানেই। নবাবদের জীবনযাপন, ঐশ্বর্য ও সংস্কৃতির ছাপ আজও এই প্রাসাদের দেখা যায়। আহসান মঞ্জিলে স্থাপত্যশীল খুবই আকর্ষণীয়। গোফালি রঙের ভবনটি দূর থেকে চোখে পড়ে। মাঝখানে বড় গম্বুজ আর সুচারু নকশা এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে। 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি পুনর্নির্মাণ করা হয় আরো মজবুত কাঠামোতে। সময়ের সঙ্গে সঙ্গে ভবনটি অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর আহসান মঞ্জিল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে এটি একটি জাদুঘর রূপান্তরিত হয়। এখন এখানে নবাব পরিবারের ব্যবহৃত নানান জিনিসপত্র প্রদর্শিত হয়। আজ আহসান মঞ্জিল শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, সাধারণ দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয়। এটি আমাদের মনে করিয়ে দেয় পুরান ঢাকার ঐতিহাস ও সংস্কৃতির কথা। শত বছর পেরিয়েও আহসান মঞ্জিল আজও দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।